হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ। কম খরচে মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে আমরা কিন্তু নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেই নিজের একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন। অনেকেই আছে আমরা নিজেরা নিজের নগদ অ্যাকাউন্ট খুলতে চাই কিন্তু খুলতে পারি না। আজকের ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজেই নিজের জন্য একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করছে আজকের ভিডিও। নিজের নগদ অ্যাকাউন্ট নিজে খোলার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে আপনাদেরকে টাইপ করতে হবে নগদ লিখে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নগদ লেখার সাথে সাথে কিন্তু নগদের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আমার সামনে শো করেছে। অলরেডি কিন্তু আমার ফোনে নগদের অ্যাপসটি ইনস্টল করা আছে। এখন আপনার ফোনে যদি অ্যাপসটি ইনস্টল না করা থাকে তাহলে অবশ্যই আপনার ফোনে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা নগদের এই ইন্টারফেসটি দেখতে পারবেন। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখন কিন্তু এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে। ওকে ভিউয়ার্স, তো এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তবে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যদি কখনো কোনো মোবাইল নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে সেই নাম্বারটি কিন্তু এখানে দিবেন না। সম্পূর্ণ নতুন একটি মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করবেন। মোবাইল নাম্বারটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগইন লেখা আছে। এই লগইন লেখায় একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই পপআপটি দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নগদে আপনাকে স্বাগতম। তো এখান থেকে চাইলে আপনারা এই পপআপটি পড়তে পারেন। তো তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন একটি চেক বক্স আছে। এই যে চেক বক্সের ওপরে একটি কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তো এই টিক চিহ্নটি দেওয়ার পরে এখানে সম্মত আছেন নগদ অ্যাকাউন্ট খোলার জন্য, এই সম্মততে একটি ক্লিক করবেন। সম্মততে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পরবর্তীতে মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন সেটি টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল না বাংলালিংক, এই অপারেটরটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। অপারেটর সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। এখনই আপনি অ্যাকাউন্টটি রেগুলার না ইসলামিক অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করবেন সেটা কিন্তু এখান থেকে টিক চিহ্ন দিয়ে নেবেন। তো এখান থেকে আমি রেগুলার অ্যাকাউন্ট খুলছি, তার জন্য রেগুলারটি সিলেক্ট করলাম এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান। এখানে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান করতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনার এনআইডি কার্ডে স্ক্যান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন আছে। এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের সামনের যে অংশটি আছে সর্বপ্রথম কিন্তু এই সামনের অংশটি স্ক্যান করতে হবে। তার জন্য ক্যামেরা আইকনে একটি ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনের ক্যামেরাটি কিন্তু চালু হয়ে গিয়েছে। এখান থেকে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু আমার এনআইডি কার্ডের সামনের যে অংশটি আছে তার একটা কিন্তু ছবি তুলে নিচ্ছি। ঠিক আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে কিন্তু আপনার এনআইডি কার্ডের সামনের অংশের একটি ছবি তুলবেন। ঠিক একইভাবে নিচের দিকের যে অংশটি আছে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পেছনের সাইডের যে অংশটি আছে এই পেছনের সাইডের অংশটি কিন্তু প্রথম যেভাবে আপলোড করেছিলেন এই একইভাবে কিন্তু আপনারা এনআইডি কার্ডের ব্যাক সাইডটিও আপলোড করবেন। ওকে ভিউয়ার্স, তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পেছনের অংশটি কিন্তু এখানে আপলোড করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে তারপরে পরবর্তী লেখা যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্যান করা তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ড স্ক্যান করার পরেও আমার যে জন্ম তারিখটি আছে সেটা কিন্তু এই যে ফর্মটি আছে এখানে কিন্তু দেখা যায়নি। তার জন্য কিন্তু এখান থেকে আমি নিজেই ম্যানুয়ালভাবে সিলেক্ট করে আমার জন্ম তারিখটি কিন্তু এখানে এন্টার করে দিয়েছি। আপনাদের যদি কোনো কিছু এখান থেকে মিসিং থাকে অবশ্যই সঠিকভাবে আপনারা এন্টার করে দিবেন। ওকে, সব কিছু ঠিক থাকার পরে এখন নিচের দিকে আপনারা দেখতে পারবেন পরবর্তী লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য। এখান থেকে লিঙ্গ, আপনি পুরুষ মহিলা না অন্যান্য, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে লেনদেনের উদ্দেশ্য, এখান থেকে ব্যক্তিগতটি সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেশা। তো এখান থেকে আপনি ঠিক কী পেশায় আছেন এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করার অপশন আছে। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি অন্যান্য কিছু থাকে তো অন্যান্যতে সিলেক্ট করে এখানে কিন্তু ম্যানুয়ালিভাবে আপনি এন্টার করে নেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন মুনাফা গৃহীত অ্যাকাউন্ট, এখানে কিন্তু না সিলেক্ট করা আছে। এখন যদি আপনি মুনাফা নিতে চান হ্যাঁ দিতে পারেন, যদি আপনি মুনাফা না নিতে চান সেক্ষেত্রে কিন্তু না সিলেক্ট করাই থাকবে। তো এখান থেকে অন্যান্য তথ্যর সমস্ত ডিটেলস সঠিকভাবে দেওয়ার পরে পরবর্তী যে লেখাটি আছে এখানে একটি ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ছবি। এখন কিন্তু আপনাকে একটি ছবি তুলতে হবে।
ছবি তোলার জন্য কিন্তু এখানে বেশ কয়েকটি নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলো কিন্তু অবশ্যই আপনারা ছবি তোলার আগে পড়ে নেবেন এবং এই নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনাকে সঠিকভাবে একটি ছবি তুলতে হবে। যদি সঠিকভাবে ছবি না তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। ওকে ভিউয়ার্স, এখন ছবি তোলার জন্য নিচের দিকে পরবর্তী ধাপ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবি এবং এখানে কিন্তু বেশ কয়েকটা নির্দেশনা দিচ্ছে। এই নির্দেশনাগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন। তো এখানে আপনারা নির্দেশনা যেমন দেখছেন, চেহারা ক্যামেরার কাছে আনুন এবং ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। এই নির্দেশনাগুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এইগুলো খেয়াল করার পরে দেখতে পাচ্ছেন ছবি তোলা হচ্ছে, অনুগ্রহ করে স্থির থাকুন। এখন আপনারা ছবি তোলার জন্য অবশ্যই স্থির থাকতে হবে। ওকে ভিউয়ার্স, ছবি তোলা হয়ে গেলে তারপরে এখানে পরবর্তী যে লেখাটি আছে এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অন্যান্য ডকুমেন্টস। তো এখানে অন্যান্য ডকুমেন্টস আপলোড করার দরকার নেই, এখান থেকে আপনি এটা স্কিপ করে যাবেন। তার জন্য স্কিপ করুন, এখানে একটি ক্লিক করবেন। স্কিপ করুনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন এই ইন্টারফেসটি। তো এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে। তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে একটি স্বাক্ষর করতে হবে। তো তার আগে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটি চেক বক্স আছে, আমি নগদের শর্তাবলীর সাথে একমত। ওপরের দিকে কিন্তু আপনারা নগদের অ্যাকাউন্টে যে শর্তাবলীগুলো আছে এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে যে চেক বক্সটি আছে এই চেক বক্সের উপর একটি টিকমার্ক করে দিবেন। চেক বক্সে টিকমার্ক করার পরে নিচের দিকে আপনারা আপনাদের স্বাক্ষরটি দিবেন এবং স্বাক্ষর দেওয়ার পরে পরবর্তী লেখা যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আপলোড স্ট্যাটাস এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডগুলো, আপনার ছবি এবং স্বাক্ষর এগুলো কিন্তু প্রত্যেকটা অপশন সফল হতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছি সবগুলো কিন্তু সফল আছে। তো এখান থেকে সবগুলো সফল থাকার পরে পরবর্তী যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার নাম, পিতা মাতার নাম, আপনার লিঙ্গ, আপনার পেশা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার ঠিকানা, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। অবশ্যই এই সমস্ত বিষয় কিন্তু আপনারা একবার মিলিয়ে নেবেন এবং সব ঠিক থাকার পরে এখানে যে পরবর্তী লেখা আছে এই আইকনের উপর একটি ক্লিক করবেন। পরবর্তী আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গ্রাহক নিবন্ধন সফল, অর্থাৎ আপনি কিন্তু খুব সহজেই সঠিকভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলে ফেললেন। ওকে ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজেই আপনি নিজে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।